দেশের ভৌগোলিক স্বাধীনতা, অখণ্ডতা, নিরাপদ জীবন নিশ্চিত হবে। এখানে আমাদের ভারত নিকটতম প্রতিবেশী, একটা বন্ধুপ্রতিম দেশ, আমাদের কোনো শত্রু দেশ নয়। ভারতের জনগণ আমাদের শত্রু নয়, রাষ্ট্রটাও আমাদের শত্রু নয়। কিন্তু প্রবলেম হয়েছে দুঃখজনক যে সময় সময় কোনো সরকার, তারা যখন ভারতের ক্ষমতায় আসে, তারা তখন তাদের দলীয় বা রাজনৈতিক স্বার্থে কখনো কখনো আমাদের বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু ভূমিকায় তারা অবতীর্ণ হয়। সীমান্তে তারা হত্যা করবে, আমাদের তিস্তার পানি দেবে না, 54টা অভিন্ন নদী আমাদের দেশের উপর দিকে বয়ে গেছে, ভারত থেকে আসছে। প্রায় 3000 জায়গায় তারা বাঁধ এবং গ্রহণ নির্মাণ করেছে। বর্ষাকালে তারা পানি ছেড়ে দেবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তো আমাদের বেশি সুলভ সুসম্পর্ক তো আমরাই রক্ষা করে চলার চেষ্টা করছি, কিন্তু তবুও তারা আমাদের দেশের স্বার্থহানিকর ভূমিকা তারা গ্রহণ করে। এবং এদেশের যখনই কোনো ইসলামী শক্তি, ইসলামী দল এবং রাজনীতির পরিবেশের ব্যাপারে তারা ভূমিকা রাখে, কথা বলে, নির্বাচন আসে, তখন তারা এই অপপ্রচারগুলো করে। কিন্তু তাদের এই ধারণাটা সঠিক নয়। বরং এখানে যদি ইসলামী দলগুলো শক্তিশালী থাকে, ইসলামী চিন্তা আদর্শের চর্চা এবং লালন হয়, সেটা যে কোনো প্রতিবেশীদের জন্য নিরাপদ। ইসলাম এটাই বলে, প্রতিবেশীদের সাথে সবসময় সুসম্পর্ক রাখা, আন্তর্জাতিক যুগে কানেক্টিভিটি, গুড রিলেশন, সকলের সাথে সুন্দর ফরেন পলিসি মেনটেন করে। একটা রাষ্ট্র তো দুনিয়াতে একা চলতে পারে না, সব দেশের সঙ্গেই কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক নিয়ে চলতে হয়। সেই রিলেশনে ইসলামী আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মদিনার রাষ্ট্রে তিনি সারা দুনিয়ার সব রাষ্ট্রের সাথে আল্লাহর নবী সম্পর্ক রাখতেন, দূত আদান প্রদান করতেন, সুসম্পর্ক রাখতেন, বন্দি বিনিময় করতেন, চুক্তি হতো, বাণিজ্য হতো। তো আমরা তো সেই আদর্শের অনুসারী। আমাদের দেশেও ইসলাম প্রতিষ্ঠিত হলে আমরা সব প্রতিবেশীকেই এই সুধারণা নিয়ে, কারোর সাথেই শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই পলিসি আমাদের দেশ এবং আমরা এটা মেনটেন করে চলছি। ভারত যে সমস্ত বিষয়ে ঝুঁকিপূর্ণ মনে করে যে মন্তব্যগুলো করে, ভারতীয় কিছু মিডিয়া মূলত এই জিনিসটাকে এক্সপোজ করে, এটা তাদের অহেতুক একটা ধারণা। এটাকে আমরা একটা ইসলামোফোবিয়া বলবো। ইসলামের প্রতি একটা অহেতুক একটা আতঙ্ক। তারা তো ইসলামের আদর্শের মূল চেতনাটা তারা না জেনে এই ভুলটা তারা করে।